হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দীর্ঘদিন পরে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা এটা সকলেই জানেন যে আগামী জুন মাস পর্যন্ত উৎসসি পোর্টাল আবার বন্ধ হয়েছে। এই উৎসসি পোর্টাল বন্ধ হয়েছে, আপনারা জানেন যে হাইকোর্টের একটা গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল। এখানে বলা হয়েছিল যে এই অবাধ ট্রান্সফারের জেরে ছাত্র শিক্ষক অনুপাত বহু বিদ্যালয়ে কিন্তু ব্যালেন্স হারিয়েছে, সেখানে সারপ্লাস মেনটেন করতে হবে। তো এই সারপ্লাস বজায় রাখার জন্য কিন্তু উৎসসি পোর্টাল বন্ধ হয়েছে এবং বেশ কিছু নতুন রুলসও প্রকাশ করেছে ট্রান্সফার প্রক্রিয়া নিয়ে। তারই মাঝখানে বহু সংগঠন থেকে একটা দাবি ছিল বা শিক্ষক মহল থেকে দাবি ছিল যে উৎসসি পোর্টাল বন্ধ থাকলেও তার মাঝখানে মিউচুয়াল ট্রান্সফার কিন্তু নির্বিঘ্নে চালানো যেতে পারে। সেখানেই কমিশন বারবার একটাই বক্তব্য রেখেছে যে এই মুহূর্তে ট্রান্সফার প্রক্রিয়া করানো সম্ভব নয়, কারণ অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেসটা ঝুলছে সেই কারণে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার প্রক্রিয়া চালানো সম্ভব হচ্ছে না। কিন্তু প্রশ্ন এখানেই ওঠে যে মিউচুয়াল ট্রান্সফারের সঙ্গে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের কোনো সম্পর্ক নেই, কারণ নির্বিঘ্নে আপোষ বদলি কিন্তু করানো যেতেই পারে। তো এখানেই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে এই মিউচুয়াল ট্রান্সফার শুরু করার বিষয় নিয়ে কিন্তু এবার শিক্ষা দপ্তরকে চিঠি করলো স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন থেকে এও জানানো হয়েছে যে নিয়োগে কোনো সমস্যা নেই, মিউচুয়াল ট্রান্সফার করা যেতেই পারে, এবং সেই জন্য কিন্তু শিক্ষা দপ্তরকে চিঠি করলো স্কুল সার্ভিস কমিশন। এতদিন পর এটাই বোঝা যাচ্ছে যে এবার কিন্তু মিউচুয়াল ট্রান্সফার শুরু করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশন। এখান থেকে একটা আভাস পাওয়াই যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের নোটিফিকেশন করতে চলেছে শিক্ষা দপ্তর, এবং সেখানে কিন্তু উৎসশ্রী পোর্টালের মাধ্যমেই কিন্তু মিউচুয়াল ট্রান্সফার চলবে, কোনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।